কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। এই দিন পুন্ডিবাড়ি মোড়ের তাকে সংবর্ধনা দেওয়ার পর তিনি হুটখোলা জিপে করে এই দিন কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় ১.৫ কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করেন। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অগণিত মানুষের ভিড় দেখা যায়। এরপর বিজেপি সভাপতি সুকুমার রায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন ছেড়ে তিনি ঘোকসার ডাঙ্গার উদ্দেশ্যে ভোট প্রচারে যাবেন। এই দিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় বলেন, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটি সাপ, ছোট ছোট ইঁদুর ধরি। কোচবিহার লোকসভা কেন্দ্রে এতটাই হাই ভোল্টেজ ময়দান হয়ে উঠেছে যে কেউই ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কোচবিহারে ৪ বার মমতা ব্যানার্জি সভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন একের পর এক সভা। পিছিয়ে নেই বিজেপি নরেন্দ্র মোদী সভা করার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী। কোচবিহারে কুর্সি কার দখলে যাবে তা এখন সময়ের অপেক্ষায়। স্যার, কোচবিহারে মানুষের কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? ভাই তোমরাই দেখতে পাচ্ছ, খুবই ভালো রেসপন্স। এভরিওয়্যার ইজ আ গ্রেট রেসপন্স। কি মনে হচ্ছে এবার রাজ্যের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? রাজ্যের ফলাফল নিয়ে কতটা আমরা রাজ্যের ফলাফল নিয়ে আমি কথা বলি না, এটা পাবলিকের উপর ছেড়ে দিন। পাবলিক ডেফিনেটলি উইল ডিসাইড হোয়াট টু বি ডান। কতটা উৎসাহ দেখছেন? মানুষদের কি বার্তা দেবেন? মানুষের একটাই বার্তা, ভোট দেওয়ার আগে একটু ভাবুন, তারপর গিয়ে ভোট দিন। কে কাকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গে ভালো হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে একটা চেঞ্জের দরকার। আর আমরা বলছি যে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে, এটাই মোদী সাহেবের গ্যারান্টি। থ্যাংক ইউ। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই। মার্বল খানের কাছে শুনেছেন, অন্যটা শুনুন। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। বছরে একবার আসি, নাম তুফান। নাম তুফান, বছরে একবার আসি, এবার বারবার আসবো, তাকে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে। আর কাবুলিওয়ালা কি বলেছে? রহমত খান বলেছে, আফগানিস্তান मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है। हम पाकिस्तानी नहीं है, हम अफगानी है, पठान है। ये अच्छी बात नहीं है, ये अच्छी बात नहीं है। मतलब আমাদের ভারতে আমরা রহমত খানের মতো ওই রকম একটা দোষ খুঁজে বেড়াচ্ছি।